আপনি কি জানেন, সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার পর যখন তার মরদেহ বাইরে রাখা হলো, তখন একদল মানুষ সেখানে এসে ওই মানুষটার মৃতদেহের ওপরে থুতু ছিটিয়েছিল, যারা প্রত্যেকেই ইরাকের নাগরিক। পক্ষান্তরে তার নিরাপত্তায় নিয়োজিত সেই 12 জন আমেরিকান সেনা সদস্যের প্রত্যেকেই কেঁদেছিল। ইন্দিরা গান্ধীর পরিণত হয়েছিল আরো করুণ। তার মৃত্যু হয়েছিল নিজেরই দেহরক্ষীর গুলিতে। বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের দেহ নামাতে যে লোকটি কবরে নেমেছিল, বঙ্গবন্ধুর মাতার মৃত্যুতে যে লোকটি মাটিতে শুয়ে কান্নায় গড়াগড়ি করেছিল, শেখ কামালের বিয়ের উকিল যে মানুষটি ছিল, 1975 সালে 14ই আগস্ট দুপুরে যে লোকটি বাসা থেকে তরকারি রান্না করে নিয়ে গিয়ে বঙ্গবন্ধুকে খাইয়েছিল, তার পরের দিন 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে সেই লোকই খুন করেছিল, যার নাম খন্দকার মোস্তাক। এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য, ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এক একটা সাম্রাজ্যের পতন হয়েছে তাদের সব চাইতে কাছের মানুষদের হাত ধরে। ইতিহাস আমাদের বারবার শিখিয়ে গেছে, মানুষের জীবনের সবচাইতে বড় শত্রু যে তাকে কখনোই চেনা যায় না, সে থাকে সব থেকে কাছের বন্ধুর মতো করে। আপনার ব্যক্তিগত জীবনেও তাই। আপনি সবচাইতে বেশি প্রতারিত হবেন আপনার কাছের মানুষের কাছ থেকে। আপনাকে সবচাইতে বেশি কষ্ট দেওয়া মানুষের তালিকা তৈরি করতে বললে সেখানে শত্রু না, আপন মানুষদের নাম দেখতে পাবেন। শত্রু কখনো বিশ্বাসঘাতক হয় না, বিশ্বাসঘাতকতা করে কেবল আপন মানুষরাই।